শুধুমাত্র একটা কেস সলভ করার জন্য গভর্নমেন্ট বিএমডব্লিউ দিচ্ছে। মনে আছে লোকপাল আনার জন্য দেশে কি রকম শোরগোল পড়েছিল? তারপর অবশ্য 2013-তে ভারতে লোকপাল আসে, আর এর প্রধান কাজ ছিল করাপশনকে ইনকোয়ারি করে তার এগেইনস্টে কেস ফাইল করা। লোকপাল এতটাই স্ট্রিক্ট আর পাওয়ারফুল যে এখানে প্রধানমন্ত্রী করাপশন করলে তারও কোনো ছাড় নেই। আর সত্যিটা জানলে আপনিও অবাক হবেন আর বলবেন মানে কেন 2013 সালে কানুন তৈরি করা হলো, কিন্তু এই কানুন দেখার জন্য চেয়ারম্যানের নির্ধারণ হলো প্রায় 6 বছর পর 2019 সালে। আর এবার তো আসবে ঘটনায় আসল টুইস্ট। 2019 থেকে হাজারো হাজারো কেস তো আসতে থাকে, আর তার সাথে সাথে সেই কেসের এগেইনস্টে হাজার হাজার কোটি কোটি টাকাও আসতে থাকে। আর আসল মজা তো এবার এখানে, এটার যে পানিশমেন্ট সেটা শুরু হলো 2024 সালের অগাস্ট মাস থেকে। মানে প্রথমে তো 6 বছর ঝোলালো, তারপরের 5 বছর এই অর্গানাইজেশন কাউকে সাজা দেওয়ার কথা তো ভাবেইনি। আর কেসগুলো দেখলে তো মাথা পুরো খারাপই হয়ে যাবে। প্রায় 7,000 কেস জমা হয়, তার মধ্যে প্রায় 70% কেস নন ফরম্যাট বলে রিজেক্টও করা হয়। আর প্রসিকিউশনে মাত্র কটা কেস গেছে জানেন? মাত্র 7টা। মানে 7,000-এর মধ্যে মাত্র 7টা অ্যাপ্রুভড। আর এই 7টা কেসের মধ্যে নেতা মন্ত্রীর এগেইনস্টে কিন্তু কোনো কেস নেই। আর এই 12 বছর ধরে 2013 থেকে 2025 এই 7টা কেস সলভ করার জন্য গভর্নমেন্ট বলেছে 7টা নাকি বিএমডব্লিউ দেবে। মানে ভাবতে অবাক লাগে কোথায় আছি আমরা।